হ্যালো এভরিওয়ান, আমি আশা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আদিবেন মাম্মি থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করেছি। আজকে সকালে নাস্তায় ছিল হচ্ছে রুটি ছিল, তারপর হচ্ছে শুকনা ডাল বোনা ছিল, আর হচ্ছে ডিম ভাজি ছিল। তো এই দিগুলা দিয়ে হচ্ছে আজকে সকালের নাস্তাটা সেরে নেব। নাস্তা সেরে তারপর হচ্ছে আদিবার বাবা হচ্ছে কাজে চলে যাবে, অফিসে চলে যাবে। আর আদিবাকে নিয়ে আমি হচ্ছে বাসার যা টুকটাক কাজ আছে ওইগুলো কমপ্লিট করে পরে হচ্ছে আবার দুপুরে রান্নায় যাব। তো রান্নায় করে যেতে আজকাল আমার অনেক আলসেমি লাগে, কারণ অনেক বেশি গরম পড়েছে আর বাহিরে এত বেশি রোদ। আর আমার কিচেনে দাঁড়ালে দেখা যায় যে সূর্যের সম্পূর্ণ আলোটা একদম আমার রান্নাঘরে একদম দাঁড়ানো যায় না। যেখানে দাঁড়িয়ে আমি রান্নাটা করব ওইখানে পরে প্লাস শরীরও পরে, চুলার উপরেও পরে, খুবই বাজে লাগে ওইটা। যার জন্য রান্নাঘরে যেতে আমার খুবই আলসেমি লাগে, ইচ্ছে হয় না যেতে, তারপরও কিছু করার নেই, যেতেই হবে। বাসায় বাচ্চা আছে, তো ইচ্ছা না থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে রান্নাবান্নার বিষয়টা বা খাবার দাবার বিষয়টা এড়িয়ে যাওয়া যায় না, করতেই হয় বা যেতেই হয় রান্না করে, তাই আর কি করা। তো ওই দিক দিয়ে খাবার দাবার আমরা নাস্তা করে তারপরে হচ্ছে এদিকে আমি হচ্ছে বারান্দায় কিছু কাপড় ধুয়ে দিয়েছি। তো কাপড় ধুয়ে যখন দিলাম তখন আর আপনাদের সাথে শেয়ার করব বলে এই ছোট্ট একটু ভিডিও করে রেখেছিলাম যে বাইরে কী পরিমাণ রোদ উঠেছে। তো একটা গাছের পাতাও তেমন নড়াচড়া করছে না, কিন্তু রোদ একদম অনেক বেশি রোদ উঠেছে। তো এই আর কি, মামের সারাদিন টুকটাক কাজ, কি আর করব, তেমন তো কোনো কাজ নাই 2-3 জন মানুষের সংসারে। তো তারপরও কাজ নাই বললেও দেখা যাচ্ছে যে অনেক কাজে থাকে। ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে, তারপর সব কিছু মোছামুছির একটা ব্যাপার থাকে, তারপর রান্নাবান্না তো আছে, তারপর হচ্ছে কাপড় ওয়াশ করা, সব মিলিয়ে কাজ নাই বললেও দেখা যাচ্ছে অনেক কাজই আছে। সংসার 2জন মানুষই হোক, 3জনই হোক আর 10জনই হোক, সংসার তো সংসারই। কথা বলতে বলতে এদিকে হচ্ছে রান্না স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে দুপুরে গরুর মাংস রান্না করবো, আর আদিভা হচ্ছে কয়দিন ধরে বলছে পোলাও খাবে, ওই পোলাও রান্না করব। সাথে হচ্ছে ছোটো মাছ বোনা করেছিলাম, আর হচ্ছে চাল কুমড়া বড়া করেছিলাম। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু হচ্ছে আজকে এটাই হবে। তো এখন হচ্ছে আমি মাংসটাকে ওয়াশ করে নিয়েছি, তারপর হচ্ছে গুঁড়া মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। রেখে দিয়ে তারপরে আবার কিছু পেঁয়াজ চুলার মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে তারপর হচ্ছে আমি মাংসটা ওইখানে ঢেলে দিব। আমি লাস্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আচারের একটা ভিডিও। ওই ভিডিওতে যে এত ভিউ হবে আমি কল্পনাই করি নাই। আমার যে কতটুকু আনন্দ লেগেছে বা আমি যে কতটুকু হ্যাপি যা ফার্স্ট টাইম আমার কোনো একটা ভিডিওতে এত বেশি ভিউ হয়েছে, আমি ওইটা আপনাদের সাথে আমি যে কতটুকু খুশি হয়েছে ওইটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আই থিঙ্ক আমার এই ফিলিংসটা ওই আপুরাই বুঝবে যাদের ভিডিও ফার্স্ট টাইম কোনো ভিডিও ভাইরাল হয়েছে, বা হচ্ছে আমার মতো এরকম যে কোনো ভিডিওতে ভিউ হয় না, হঠাৎ করে যদি কোনো ভিডিও এরকম ভিউ হয়ে যায় অনেক বেশি, তখন তো ওই ফিলিংসটা আমি আসলে কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমি কী বলতেছি বা বলবো সেটা আমি বোঝাইতে পারবো না। তো আমি আশা করি সবাই বুঝে নেবেন। তো আপনারা এভাবে আমার পাশে থাকবেন প্লিজ, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করি আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি মাঝে মধ্যে এই সময় করে একটু দেখে নেবেন, স্কিপ না করে। আপনারা যদি ব্যস্ত থাকেন কমেন্ট করার দরকার নেই, জাস্ট অন করে রেখে দিবেন। তারপরেও আপনারা আমার পাশে ছিলেন বা পাশে আছেন ওইটা আমি বুঝতে পারবো। তো প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা আমার পাশে থাকবেন। আর আরেকটা কথা বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখে, প্লাস হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করে, প্লাস হচ্ছে আমার ভিডিও শেয়ার করে আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনও এই কাজটি করেননি বা নতুন আমার ভিডিও দেখছেন আজকে, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো
কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এদিকে হচ্ছে গরুর মাংসটা করার মধ্যে আরও কিছু পেঁয়াজ দিয়ে ওইটাকে ভেজে পরে হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আবার ভালো করে মাংসটা সব কিছুর সাথে মিশিয়ে তো আমি ওইটা মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আমার যতটুকু দরকার ওই অনুপাতে আমি হচ্ছে জল দিয়ে দিব। জল দিয়ে তারপর হচ্ছে আমি যখন দেখবো যে আলু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, জলটা কমে কমে গিয়ে তেল উপরে বেশি আসছে, ওই পর্যায়ে চুলাটা অফ করে আমি তরকারিটা নামিয়ে নেব। আর হচ্ছে যেদিকে আমি পোলাও রান্না করে নিচ্ছি, এগুলো খুবই সিম্পল রান্না, তবু আমি যেভাবে রান্না করি ওইগুলো হচ্ছে যেহেতু ডেইলি অ্যাক্টিভিটিস ব্লগ আর কি, তো আমি ডেইলি কী কী কাজ করি ওইগুলো শেয়ার করি আর কি। যদিও আমি মাঝখানে অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করিনি। আসলে আমার মনটা অনেক খারাপ, কারণ হচ্ছে ভিডিও আপলোড করার পরে দেখা যাচ্ছে কোনো ভিউই হয় না, যার জন্য মানে ইচ্ছে করে না ভিডিও আপলোড করতে। যদি এই কাজটাকে ধরে রাখতে পারি ওইরকমভাবে, আশা করি যে আমি সফলতা অর্জন করতে পারবো, বাট আমার আসলে মানে আমি ওই মনোবলটা পাই না, কারণ হচ্ছে আমার ভিডিওতে কোনোভাবে ভিউ বাড়ছে না, যার জন্য আমার আসলে আমার ভিডিও দিতে ইচ্ছে হচ্ছিল না। তারপরে হঠাৎ করে একদিন মানে ওই আচারটা ওই দিন মেক করেছি, তো ওইটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু ওই ভিডিওর ভিউ দেখে সত্যি আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছি, যা আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। তো অনেক কথা বলে ফেললাম, প্লিজ কেউ মাইন্ড করবেন না। আমি আসলে আমার মানে হ্যাপিনেসটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, আর কিছু না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।